প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই জনমানবহীন দ্বীপে আটকে পড়েছি। আর এখান থেকে বেরোতে গেলে আমাদের একটা পাল তোলা নৌকা বানাতে হবে। তারপর সেই নৌকায় চড়ে মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দিয়ে ওই অন্য দ্বীপে যেতে হবে। কেন? কারণ দর্শক আমাদের কষ্ট দেখতে পছন্দ করে। চলো তাহলে শুরু করা যাক। কি খুঁজছি? পালতোলা নৌকা তৈরির জিনিসপত্র। তোমরা কি কখনো আগে নৌকা চালিয়েছো? না না। জানি আমাদের একটা ক্যাম্প বানাতে হবে। আমি এখনই ঘামতে শুরু করেছি। মনে হয় এই জায়গাটা ক্যাম্প করার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানেই করা যায়। তোমরা দেখতে পাচ্ছ না কারণ এটা একটা 3D অ্যানিমেশন, কিন্তু আমাদের এরকমই বানাতে হবে। এটা তো অসম্ভব। মানে এটা বানাতে না পারলে আমরা এখানেই আটকে থাকবো। আমার মনে হয় তুমি সত্যি পাগল হয়ে গেছো। নৌকাটা বানানোর আগে আমাদের কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে এবং একটা শেল্টার বানাতে হবে, যাতে এই দ্বীপে ফেঁসে যাবার আগেই আমরা এখান থেকে বেরোতে পারি। আমরা এই চ্যালেঞ্জটা করছি কারণ আমি সব সময় ভাবতাম যদি আমি আর আমার বন্ধুরা কোনো দ্বীপে আটকে পড়ি আমরা কি পালাতে পারবো। হ্যাঁ, সবারই একবার এটা ভেবে দেখা উচিত। আর তাই আমরা এই দ্বীপে থেকে বুড়ো হতে চাই না। আমাদের ক্যাম্প তৈরির কাজ বেশ ভালোই চলছে। আমরা ক্রেটটা খুলেছি যেখানে বেঁচে থাকার জন্য কিছু জরুরি জিনিস রয়েছে। এই জলটা দেখে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু আপাতত এটাই আমাদের একমাত্র সম্বল। আর সত্যি বলতে এটা বানাতে আমাদের কতদিন লাগবে আমি নিজেও জানি না, কারণ বাস্তবে তো আমরা একদল ইউটিউবার যারা শূন্য থেকে একটা শেল্টার বানানোর চেষ্টা করছি। দেখো, এটা একটু উঁচুতে বসানো উচিত। চ্যান্ডলার, একটা আইডিয়া আছে। তাই নাকি? চলো করা যাক। এই তো ধরে ফেলেছি। চ্যান্ডলার, গিটটা কতদূর বাঁধা হলো? আমাকে ফেলে দিও না। আমি আর ধরতে পারছি না, কিন্তু ওকে নামাবো একটু কিভাবে? বসো, বসো। একটা ক্যাম্প বানাতে যদি এই অবস্থা হয় তাহলে আমরা নৌকাটা বানাবো কিভাবে? হ্যাঁ, কি যে হবে। এতে অনেক সময় লাগতে পারে। বেশ। হ্যাঁ, সেটা দেখে ভালো করে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এটা তো কেবলমাত্র শুরু ছিল। আমরা তখনও জানতাম না এই চ্যালেঞ্জ আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে আর একটা দল হিসেবে বেঁচে থাকার ইচ্ছের পরীক্ষা নেবে। আমাদের দাঁড় টানতে হবে। বড় ঢেউ। সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই আমরা খুব সাবধানে আগুন জ্বালালাম। ওটা ফেলে দাও। আর তারপর একটা প্ল্যান করলাম। নোলান, তুমি কখনো নৌকা বানিয়েছো? না। চ্যান্ডলার, তুমি? না। আমিও না, আর সেই কারণেই এখানে আছে হেস। কারণ আগের একটা ভিডিওতে সে এরকম একটা নৌকা বানিয়েছিল। আর কাল আমরা পালতোলা নৌকা বানাতে শুরু করব। চলো শুরু করি। আমি জানি না আমরা এটা কিভাবে করব, কিন্তু এটা না হলে এখানেই আটকে থাকতে হবে। প্রথম দিনে আমরা একটা শেল্টার বানিয়েছি, অনেকটা ট্রি ফোর্টের মতো। আমি একদল ছেলের সাথে সেলিং এর অপেক্ষায় আছি, যারা আগে কখনো এটা করেনি। যেহেতু হেজি একমাত্র জানে সে কি করছে, তাই দ্বিতীয় দিন সকালে সেই একমাত্র ছিল যে নৌকার কাজ করছিল। কি করছো ভাই? এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। সবাই তো এখনো ঘুম থেকে উঠতেই পারেনি, তুমি বোট বানাচ্ছো? করছোটা কি? এটা আমাদের ছোট্ট একটা মডেল। এখানে থাকবে দুটো হাল, তার উপর বসবে ক্রস বিম গুলো, আর ঠিক এখানে আমাদের মাস্তুল থাকবে। তাহলে পাল কোথায় থাকবে? নোলান, তোমার শার্টটা আমাদের দরকার। আমার শার্ট কেন? তোমার পুরো শার্টটা লাগবে না। ও, ঠিক আছে ভাই, আমি নিজেই দিয়ে দিচ্ছি। দেখা যাক এটা ভাসে কিনা। এটা ভাসছে। আমাদের কাছে একটা প্রোটোটাইপ আছে, কিন্তু এর থেকে 30-40 গুণ বড় বানাতে হবে, যেটা প্রায় 450 কেজি ওজন ক্যারি করে আমাদের ওই দ্বীপে নিয়ে যাবে। আর সেটা না করা অবধি আমরা এখানেই আটকে থাকবো। তাহলে তো এখনই কাজে লাগতে হবে। প্রথমে আমাদের সরঞ্জাম জোগাড় করতে হবে। নৌকা বানানোর সবচেয়ে ভালো জিনিস কি জানো? বাঁশ। কারণ বাঁশ খুব হালকা, তাই এটা জলে সহজে ভাসে। ভালো বাঁশ পাওয়া গেলে কাজটা সহজ হবে, কিন্তু সব বাঁশ এই জঙ্গলের অনেক গভীরে আছে, আর আমি জানি না আমাদের জন্য ভেতরে কি বিপদ লুকিয়ে আছে। হেজ সবাইকে কিছু একটা বলতে চায়, বলো। ওকে, তো আমাদের জঙ্গলে যাওয়ার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। পার্ডিনান সাপ, ইয়েলো আইল্যাশ ভাইপার, আর ওয়ান্ডারিং বানানা স্পাইডার। তুমি সিরিয়াস? আরে কিচ্ছু হবে না, চলো বাঁশ নিয়ে আসা যাক। ভাই, আমার শার্টের ভেতরে পিঁপড়ে ঢুকে গেছে। ওই মৌচাকটা একটু খোঁচা দিলে কি হবে বলো তো? না না, এটা করো না। না না, আমি এটা কখনোই করবো না। এখানে সবকিছুই যেন আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। ওটা কি ছিল? ভাই, এটা পাখি। পাখি। ভাই, আমরা এই কেটটার মধ্যে কিছু রাখতে পারবো? ভাই, এটা নিশ্চয়ই কোনো কাজে লাগবে, তাই না? আশা করছি। মনে হচ্ছে আমাদের ফিরে যেতে একটু সময় লাগবে। ভাই, তোমরা অনেক কিছু পেয়েছো। হ্যাঁ। এটা দারুণ। যে কোনো কন্টেনার যদি সিল করা থাকে তাহলে তা সোনার থেকেও মূল্যবান। অনেক বড় বড় জাহাজ এখান দিয়েই যায়, আর অনেক সময় সমুদ্রে আবর্জনা ফেলে যেগুলো ভেসে এই দ্বীপে আসে, যেগুলো আমরা কাজে লাগাতে পারি। এগুলো কাজে লাগিয়ে আমরা নৌকা বানাবো। আমরা বীজ পরিষ্কার করতে করতে এখান থেকে বেরোচ্ছি। ওইদিকে হয়তো আরো কিছু ভেসে আসা জিনিস থাকতে পারে। আমরা এই পুরো দ্বীপটা খুঁজে দেখবো, যাতে সবকিছু একদম পারফেক্ট হয়। ও, এটাকে আমি যেটা ভাবছি সেটাই। আমি এরকম একটা নীল কন্টেনার পেয়েছি, কিন্তু ওটা ভেঙে চুরমার যাচ্ছে। তাই এই জিমি, এটা দেখো। ভাই, এটা জলে ভাসে কিনা দেখতে হবে। ওটা জলে ভাসছে। হ্যাঁ, ভাসছে। এটা কিন্তু দারুণ এই ব্যাপার। তো, আরেকটা নীল কন্টেনার। এটা তো একদম ঠিক আছে। আমার বিশ্বাসই হচ্ছে না। উফ, গরমে হিস্ট্রোক হয়ে যাচ্ছিল, কিন্তু এটা বেশ শান্তি লাগছে। এখন আমাদের কাছে নৌকা তৈরি করার জন্য যথেষ্ট সরঞ্জাম আছে, কিন্তু গরমের কারণে আমাদের এনার্জি অনেকটাই কমে গেছিল। আমার মনে হচ্ছে আজ আমরা খুব একটা কাজ করতে পারিনি। আমি জানি যার মাথায় মাছ আছে সেই এই কথাটা বলছে। একদম বাজে কথা বলবে না। ও, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 3 বললেই পালতোলা নৌকা বলবো। 1 2 3, পালতোলা নৌকা। দ্বিতীয় দিন, সবাই ক্লান্ত,
জিমি, আজ আমরা যতটা কাজ করেছি তাতে তুমি খুশি? এভাবে চললে 1 মাস লেগে যাবে। ওহ, সকালবেলা আমাদের নৌকা বানাতে হবে। গুড নাইট। ও মাই গড, নোলান তো। ওটা কি একটা গেল? নোলান তার বিছানায় একটা মাকড়সা দেখে জেগে উঠেছে। ও নোলান, এই তো এখানে দেখো, আছে, ওখানে এখানে। রয়েছে। ও এটা অনেক বড়। ওটা ভয়ঙ্কর। নোলান ওটাকে ধরো, ওটা আমার দিকে আসছে। ও মাই গড। এটাকে সরাও এখান থেকে। ও তুমি ওটা কোন দিকে ফেললে? ঠিক আছে, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো, এতটাও ভয় পাওয়ার কিচ্ছু নেই। জানি না ঘুম হবে কিনা। গুড নাইট। ও তো এখনো ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালে গতকালের মতো রোদে পড়ার ইচ্ছে আমাদের ছিল না, তাই ঠিক করলাম বিচে যেখানে ছায়া আছে সেখানে গিয়ে আমরা কাজটা শুরু করব। এই দ্বীপে কতটা গরম পড়ে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই আমাদের ছায়ায় কাজ করতে হবে যাতে আমরা আরো বেশি সময় ধরে কাজ করতে পারি। আর নতুন জায়গায় যাওয়ার পথে জ্যাকপট। চ্যান্ডলার আরেকটা ব্যারেল খুঁজে পেল। এটার দ্বারা আমাদের নৌকা আরো বেশি ভালোভাবে ভেসে থাকতে পারবে। ছেলেরা সরঞ্জাম খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু অবশেষে একটা ভালো নৌকা বানানোর জন্য যথেষ্ট বাঁশ এবং কাঠ পাওয়া গেছে। চলো বানাতে শুরু করি। চলো বানাতে শুরু করি। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। জানি এটা দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কাঠ আর আবর্জনা স্তূপটাই একসময় একটা নৌকা হয়ে যাবে। শুধু এতে অনেকটাই পরিশ্রম লাগবে। আমি ক্লান্ত, আমাকে এটা দাও। ডেরিয়াস, তুমি গিয়ে কিছু করো, আমি ভিডিও করব। 1 মিনিট। ও এখন চ্যান্ডলার ভিডিও করছে। আমি তোমার ভিডিও করব। চ্যান্ডলার, আমি একটু ব্রেক নিচ্ছি। তুমি কি আমাদের ক্যামেরাম্যান বদলে দিলে? এই নাও, যাও ওদের সাহায্য করো। ও মাই গড, ডেরিয়াস মনে হচ্ছে তোমাকেই সাহায্য করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি নৌকা বানাতে পারবে, কারণ আমরা জানি না। ডেরিয়াস এখন নৌকা বানানোর দায়িত্বে, আর চ্যান্ডলার ক্যামেরার পেছনে। ধীরে ধীরে আমাদের নৌকাটা তৈরি হতে শুরু করলো, কিন্তু যদি এই গিটগুলোর একটাও আলগা থাকে আর ঢেউ লাগে তাহলে আমরা মাঝ সমুদ্রেই ডুবে যাব। এবার সময় এসেছে পুপ ডেক বানানোর। পুপ ডেক? জাহাজে এটাই বলে না ওরা? আমি জানি না, আচ্ছা, এটার নাম পুপ ডেক কেন? সকালে করে বলে। পরিষ্কার করে বলি, যতক্ষণ আমরা বোটে থাকবো কোনো পটি হবে না। এই বাঁশগুলোই আমাদের জাহাজের ডেক, আর এটা এখন একটা আসলেই পালতোলা নৌকার মতো দেখাচ্ছে। হ্যাঁ একদম তাই। হ্যাঁ, দেখো একবার। তাহলে চলো আমরা শুরু করতে পারি গিট দেওয়া জিনিসগুলো সাজানো, পাল বানানো অথবা ডিনার করা। আমরা ডিনার করতে যেতে ডিনার? 100%। ঠিক আছে, আমরা কি এই নৌকাটার কোনো নাম ঠিক করেছি নাকি এখনো ভাবছি, ও। নাকি এখনো ঠিক করাই চ্যানেলের হয়নি? নামটা কি হবে? ঠিক আছে, তাহলে এটাই নাম। পরের দিন সকালে হেজ জোয়ার ভাটার একটি সময় হিসাব করলো। যখন জোয়ার আসে আর ভাটা নামে তখন জল অনেকটা দূরে সরে যায়, তাই আমরা যদি ঠিক সময়টা ধরতে পারি তাহলে স্রোত আমাদের সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। আর মনে হচ্ছে সবাই আমার উপর ভরসা করছে, তাই যদি আমি এটা করতে পারি আর আমরা সত্যিই যদি এমন লোকদের নিয়ে সফল হই যারা আগে কখনো বোট চালায়নি, তাহলে সেই মেমোরিটা আমি সারা জীবন মনে রাখবো। গাইস, তোমাদের কেমন লাগছে? আমার সারা গায়ে হাত পায়ে ব্যথা করছে। সারা শরীরে বালি লেগে বিরক্ত লাগছে। আমি ভালোই আছি, ভালো ঘুম হয়েছে। চুপ করো তো। আমাদের আজকের লক্ষ্য একদম পরিষ্কার। পুপ ডেকটা ভালো করে বেঁধে দেব আর বৈঠা বানানোর সরঞ্জাম জোগাড় করব। তারপর পাল বানাবো। না, তারপর আমরা এটা পরীক্ষা করব, দেখবো এটা ভাসে কিনা। যদি ভাসে তবেই আমরা পাল বানাবো। না ভাসলে সাঁতরে যাবো। যখন চ্যান্ডলার আর আমি সরঞ্জাম খুঁজতে গেলাম, আমি বুঝতে পারলাম এই ভিডিওর বেশিরভাগ অংশ জুড়ে আমরা শুধু আবর্জনার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে বেরিয়েছি। কিন্তু এই আবর্জনাই ছিল আমাদের এই দ্বীপ থেকে বের হবার একমাত্র আশা, কারণ আমাদের এখনো সেই 4 নম্বর ব্যারেলটা দরকার ছিল। এটার ব্যালেন্সটা ঠিক নেই, ওই জন্য এই দিকটা অদ্ভুত লাগছে। হ্যাঁ আমাদের ওটা দরকার। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই মুহূর্তে মনে হয় যতক্ষণ না এটা খুঁজে পাচ্ছি আমাদের শুধু হাঁটতেই হবে। আমি শুধু জানাতে চাই, এখন গরম প্রায় 37 ডিগ্রি, আমি ঘেমে একেবারে ভিজে গেছি। এই দ্বীপটা সত্যি অসহ্য। কি খবর চ্যান্ডলার? যা দরকার সেটা পেয়েছো? ওকে দেখে তো খুব একটা খুশি মনে হচ্ছে না। সবাইকে ভালো করে কাজ করতে হবে, একটা বাঁধানো ভুল হলে পুরো জিনিসটা ভেঙে পড়তে পারে। এখানে আমি সম্ভবত সবার চেয়ে ভালো গিট বাঁধতে পারি, তাই এগুলো বাঁধা আর পরীক্ষা করার কাজটা আমারই করা উচিত। আমরা এখন একটা নীল ব্যারেল খুঁজছি, গত 2 ঘন্টা ধরে এখানেই খুঁজে চলেছি। এটা হাস্যকর। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কিছু দেখতে পাচ্ছ? অসম্ভব। অসম্ভব! এই তো এদিকে এসো। অবিশ্বাস্য। চলো, দারুণ। হে ঈশ্বর! আরে বাপ রে। এখন পাথরের উপর দিয়ে এটা নিয়ে চলো। এতটা বয়ে নিয়ে যেতে হবে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে তুমি যাব। ঠিক আছো তো? আমি এটা বইতে পারবো না, সত্যি বলছি। এতটা বইতে গেলে আমি অজ্ঞান হয়ে যাব। জলের বোতলটা আনা উচিত ছিল। আমরা বিচে ভেসে আসাই জিনিসটা পেয়েছি। এর নিচে এখন আমরা আগুন জ্বালাবো, তারপর প্লাস্টিক গলিয়ে সেগুলোকে বৈঠার মতো আকার দেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আরো কিছু জ্বালানি কাঠ নিয়ে আসি আর দেখি প্লাস্টিকের কি অবস্থা হয়। জল না এনে খুব ভুল করেছি। আমার আঙুলগুলো ঝিনঝিন করছে আর চোখে ঝাপসা দেখছি। হে ঈশ্বর!
অসহ্য গরম। ডেরিয়াস! 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 আমি আর কিছু খুঁজতে যাব না, আর কিছু বইতেও পারবো না, আমি আর পারছি না। এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ডেরিয়াস একটা নীল ব্যারেল নিয়ে আসছে। আমার মনে হয় নোলানের সাহায্য দরকার, ওকে দেখে ভালো লাগছে। আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও এক্ষুনি হেল্প করছি। একটু রিল্যাক্স করো, জল, অজ্ঞান হয়ে যেও না। আমার জল খাও খাও খাও, ভালো করে জল খাও। সত্যি বলতে ও একটা ব্যারেল আর একটা রাডার নিয়ে ফিরে এসেছে, তাই কষ্টটা সার্থক। হয়তো আমরা সত্যি এটা করতে পারবো। নোলান, নোলান, এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আর যেহেতু আমরা শেষ ব্যারেলটাও পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হয়েছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা আশা করি, করি। মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাব, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানোর। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা দুই পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললে। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার উপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে। আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে, আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি, আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত